অফিসের কাজ সেরে বেরোতে বেরোতে বেশ দেরি হয়ে গেল। হলদিয়া থেকে ট্রেনে করে ডায়মন্ড হারবার পৌঁছতে দেরি হবে। সজল বলল ফেরি করে নিতে, তাই এদিক সেদিকে না গিয়ে ফেরিঘাটেই এসেছি। ফেরিঘাটে পৌঁছলে দেখি ফেরিঘাট একেবারে ফাঁকা। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, যখন তখন বৃষ্টি হচ্ছে। সজল বলেছিল শেষ ফেরি রাত 10টায়। তাহলে কি আজ রাতের শেষ ফেরিটা বাতিল হয়ে গেল, নাকি চলে গেছে? জিজ্ঞাসা করার মতো কাউকে দেখতে পেলাম না। এদিক ওদিক তাকিয়ে দেখলাম একজন লোক মালপত্র নিয়ে ফেরিঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। আমি তড়িঘড়ি সেই লোকটাকে গিয়ে ধরলাম। ও দাদা, শুনছেন? আমার বলছেন? হ্যাঁ বলছি, শেষ ফেরি কি চলে গেছে? তা তো বলতে পারবো না, তবে আকাশের যে অবস্থা দেখছি আমার তো মনে হয় আপনি আর কোনো ফেরি এখন পাবেন না। কোথায় যাওয়া হচ্ছে? ডায়মন্ড হারবার। ফেরিতে তাড়াতাড়ি হবে বলে এসেছিলাম। লাভ নেই, বাস ধরে চলে যান, নইলে ফাপড়ে পড়বেন। লোকটা হঠাৎ ব্যস্ত হয়ে চলে গেল। ঘাটের ধারে জ্বলতে থাকা আলোগুলো একটা দুটো করে নিভতে শুরু করেছে। ঈশান কোণে বিদ্যুৎ খেলে গেল। হাত উল্টে ঘড়ি দেখলাম, প্রায় 11টা বাজে। ফিরে যাব কিনা ভাবছি, ঠিক সেই সময় দূর থেকে লঞ্চের হুইসেলের শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি অন্ধকারের মধ্যে দিয়ে একটা আলোকমালা ধীরে ধীরে এগিয়ে আসছে এইদিকে। অন্ধকার ফুঁড়ে আলোর দিকে এগিয়ে আসতেই দেখি একটা স্টিমার। মনটা আনন্দের নেচে উঠল। না, শেষ ফেরি তাহলে এখনো চলে যায়নি। ঘাটে ফেরি ভিড়তেই তড়িঘড়ি উঠে পড়লাম। লঞ্চে বেশি ভিড় নেই, তাই একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া অনবরত বয়ে আসছিল লঞ্চের ভেতর। আমার দু চোখ জুড়িয়ে এলো। হঠাৎ ফিসফাস শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি লঞ্চ এখন আর অতটাও ফাঁকা না, বেশ কিছু লোকজন উঠেছে। বাইরের দিকে তাকাতে কালো জল ছাড়া আর কিছু চোখে পড়ল না। ঘড়ির দিকে তাকাতেই খটকা লাগলো, 11:05। অথচ আমার স্পষ্ট মনে আছে যখন লঞ্চে উঠেছিলাম তখনই 11টা বাজে। এতক্ষণ পরেও ওহো, ঘড়িটাই গেছে। আচ্ছা, এই লঞ্চটা কিশোরগঞ্জের ঘাটে পৌঁছতে কত সময় নেয়? চমকে ওঠে ঘুরে তাকিয়ে দেখি আমার পাশেই বসে আছে একটি ভদ্রলোক। কখন বসেছে তা খেয়ালই করিনি। এক ঝলক তার দিকে তাকিয়ে দেখি পরনের জামা কাপড় একেবারে ভিজে সপসপে। বৃষ্টিতে ভিজেছে বোধ হয়। কিশোরগঞ্জে কখন পৌঁছবে তা আমার জানা ছিল না। সে তো বলতে পারবো না, এই পথে প্রথম। কিন্তু আপনি তো একেবারে ভিজে গেছেন দেখছি। আমার কাছে রুমাল আছে, দি, মাথাটা একটু মুছে নিন। এই না না, থাক থাক, লাগবে না, ধন্যবাদ। আসলে আচমকা যে বৃষ্টি নামবে বুঝতেই পারিনি। আরে না না, এতে আবার ধন্যবাদের কি আছে? আপনি কি বাড়ি ফিরছেন? এই যা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম অভিরূপ, অভিরূপ মিত্র। আপনার? আমি হিমাংশু। আপনি কি এইদিকে কোনো কাজে এসেছিলেন? হলদিয়াতে আমাদের অফিসের মেইন ব্রাঞ্চ, তাই আসতে হয়েছিল আর কি। বুঝতে পারিনি এত দেরি হয়ে যাবে। ও, আপনার হলদিয়াতে অফিস? আমারও তো হলদিয়াতেই অফিস। ভদ্রলোক মুচকি হাসলেন। আমার হঠাৎ চোখ চলে গেল লঞ্চের কোণার দিকে বসা একটি লোকের দিকে। লোকটার মুখটা কি ভীষণ ফ্যাকাশে মনে হলো। আমি আমার পাশের ভদ্রলোকটিকে ডাকলাম, দেখুন, ও ও ওই লোকটার মুখটা। আরে কি দেখবো? কোন লোকটা? লোকটাকে দেখাতে গিয়ে দেখলাম কোথায় কি, লঞ্চের কোণায় বসে থাকা সেই লোকটার মুখটা সম্পূর্ণ স্বাভাবিক। কি হয়েছে হিমাংশুবাবু? আমার মনে হয় আপনি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিন। ঘোর কাটতে না কাটতেই
ওদিক থেকে একটা উদ্গ্রীব ভদ্রলোকের কণ্ঠস্বর ভেসে এলো। এই এই কি ব্যাপার বলুন তো, আপনারা লঞ্চটা চালাচ্ছেন না কেন? আগেই তো বলেছি লঞ্চ চলবে না, লঞ্চের অবস্থা খারাপ। এখন নিজের জায়গায় গিয়ে বসুন। বকবক করে মাথা ধরিয়ে দিল। এত বড় সাহস আপনার? দাঁড়ান দাঁড়ান, আপনার মজা দেখাচ্ছি। দাদা দাদা কেন তর্ক করছেন? ওদের একার নয়, আমাদেরও দেরি হচ্ছে। তখনই লঞ্চে থাকা সবাই একযোগে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমাদেরও দেরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও দেরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা বলছেন যখন তখন আমি ছাড়ছি, কিন্তু কোনো বিপদ হয়ে গেলে কিন্তু তখন আমাকে বলতে পারবেন না। হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলল লঞ্চটা। ঢেউয়ের উত্তাল স্রোতের মধ্যে দিয়ে মনে হচ্ছিল কয়েক মুহূর্তের মধ্যে তীরে গিয়ে আছড়ে ফেলবে লঞ্চটাকে। লঞ্চের ভেতরে শোরগোল পড়ে গেল। সবাই নিজেদের মধ্যে চেঁচামেচি শুরু করে দিল। সেই সময় আচমকা প্রবল বেগে আমাদের লঞ্চের উপর একটা বাজ পড়ল। এক মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে গেল। লোকজনের গুঞ্জনে চোখ খুলে দেখি কালকের লঞ্চ ঘাটের ধারেই পড়ে আছি আমি। ও দাদা, এখানে কি করছেন? আমি এখানে কি করে? আর ওই লঞ্চটা কোথায় গেল? ঝড় বৃষ্টি থেমে গেছে। লঞ্চ? কোন লঞ্চ? আর ঝড় বৃষ্টি কোথায় হলো? কেন কালকে রাতে 11টার শেষ লঞ্চটা আমি উঠেছিলাম। কালকে রাতে তো সেই 9টার সময় শেষ লঞ্চ চলে গেছে। তারপর কেটে গেছে তিনটা বছর। আমি আজও অকারণে অপেক্ষা করে থাকি সেই স্টিমারের জন্য। হ্যাঁ, সেদিন রাত্রে আমি যা দেখেছিলাম, প্রত্যক্ষ করেছিলাম নিজের চোখে, তা ঘটেছিল আজ থেকে 5 বছর আগে। আজ থেকে 5 বছর আগে এমনই এক ঝড় বৃষ্টির রাতে ওই যাত্রীবাহী লঞ্চটি ডুবে গিয়েছিল সেদিন রাত্রে লঞ্চে থাকা সমস্ত যাত্রী। জানি সে লঞ্চ আর ফিরে আসবে না কোনো দিনই। তবু আমি অপেক্ষা করি। অপেক্ষা করতে ভালো লাগে। যদি কোনো দিনে সেই লঞ্চ ফিরে আসে, আমি আবার তাতে উঠে বসবো।